বাংলা প্রবাদে আছে স্বর্ণকারের টুকটাক কামারের একঘা। কামারের নিপুণ দক্ষতা এবং তার কর্মই এই প্রবাদটির বাস্তবতা। গরম লোহা পিটিয়ে কামার সোজা করে এবং এটিকে অন্য রূপে রূপান্তর করে। পিটোতে থাকা লোহা ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করে। কামারি পেশার ক্ষেত্রে চীনারা বেশ ব্যতিক্রম। তারা লোহাকে পিটিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে থাকে। ঘর সাধারণ তৈজসপত্র হিসেবে চায়ের কেটলি বেশ জনপ্রিয়। পিটোতে থাকা লোহা চায়ের কেটলির রূপে রূপান্তরিত হয়। শুধু কেটলির বডি নয়, একই পদ্ধতি অনুসরণ করে এর ঢাকনা এবং হাতল তৈরি করা হয়। প্রস্তুত করা কেটলির বডিটিকে একদিনের জন্য ছেড়ে দেওয়া হয়। ঠিক পরের দিন কেটলিটিকে পানি দ্বারা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এখন এই কেটলিটিকে লোহার ফুল দ্বারা আচ্ছাদিত করা হবে। তারের সাহায্যে তৈরি করা ফুলগুলোকে কেটলির উপরে ভালোভাবে বসিয়ে দেওয়া হয়। ফুলের ডিজাইন বসানো শেষ, এখন রং করার পালা। কেটলি রং করার জন্য 8টি ভিন্ন কালারের রং নেওয়া হয়। এবার এই ভিন্ন কালারের রংগুলোকে কেটলির উপরে ছড়িয়ে দেওয়া হয়। পরিশেষে প্রস্তুত করে রাখা হাতল এবং এর ঢাকনাটি লাগিয়ে দেওয়া হয়। ফাইনালি প্রস্তুত হয়ে গেল কামার শিল্পের অপূর্ব নিদর্শন চায়ের কেটলি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আসসালামু আলাইকুম।